হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলায় আখিকে স্কুলে দিয়ে তোমাদের দাদাভাই বাজার করে আবার আখিকে নিয়ে বাড়িতে চলে এসেছে। অনেক কিছু সবজিপাতি আজকে নিয়ে এসেছে। অনেক দিন যাবো না সেরকম সবজি খাওয়া হচ্ছে না, আজকে অনেক অনেক সবজি এনেছে। কিন্তু না, আজকে কিন্তু এই সবজিপাতি আমি কিচ্ছু রান্না করবো না, সব কিছু নিয়ে যাবো হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এগুলো করবো, রান্না করব কালকে, আজকে অন্য কিছু রান্না করব, সেটা তোমাদের না আমি পরেই দেখাচ্ছি। এগুলো আগে ভালো করে প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আজকে আখির ছিল হচ্ছে হাতের কাজ, আঁকা আর হচ্ছে খেলাধুলোর পরীক্ষা। আজকেই কিন্তু আখির পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। আর আখিকে বলেছি এসে যখন তো স্নান হয়ে গেছে তুই আজকে পুজোটা দিয়ে নে। এখন বাজে ওই 11:30 মতো। আর এখন যদি আমি ওকে দিয়ে পুজোটা না দেওয়াই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাই জন্য যেহেতু আজকে একটু রান্নার ঝামেলা আছে, অল্প রান্না কিন্তু একটু রান্নাটা ঝামেলা, তাই যে কাটাকুটি করতে সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছ এখন আমি শাকটা বেছে নিচ্ছি আর এর মধ্যে আখির পুজো দেওয়া যাবে। আচ্ছা, আখির যে হাতের কাজ করেছিলাম সেটা তোমাদেরকে একটু দেখাই। মোমবাতি নিয়ে এসেছিলাম, মোমবাতি ওদেরকে রেডি করতে বলেছিল। অন্য আর এক বছর যে মোমবাতির কাজ হয়েছিল তখন ওই কি বলে ওই ওয়েট করে নিয়ে এসেছিলাম। আজকে বলেছি ছোট্ট মোমবাতি বানানো হবে, তাই জন্য একটা 10 টাকা দিয়ে একটা মোমবাতি আনা হয়েছে, সেটাকেই গলিয়ে নিয়ে একটা কাপের সাইজ করে নিতে হয়েছে। আর এটা কীভাবে করেছি দেখাচ্ছি। মোমবাতিটা যখন গলে গেছিলো তখন কিছুটা মোমবাতিকে কাপে ঢেলে নিয়েছি, সাদাটা, তারপরে ওর মধ্যে একটুখানি কালার মেশানো হয়েছে। এটা ওই মোম যে পেস্টাল কালারগুলো থাকে না, মোম রং যেটাকে বলা হয়, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর একটা কালার হয়েছিল। এটাই দিয়ে একটা কাপ বানানো হয়েছে। তো আগে রেডি, আর এখন তো রেখে দেবো, ঠান্ডা হবে, জমবে, তারপরে তোমাদেরকে দেখাবো। এটা আগের দিন রাত্রিবেলায় করে রেখেছিলাম। আখির তো আজকে দেখানো হয়ে গেছে, তো আজকে সকালবেলা যখন এটাকে রেডি করে বের করে নেওয়া হয়েছে তখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে পোলতে বা সলতে যেটাই বলো, আমি কিন্তু ওই মোমবাতির মধ্যে যেটা ছিল ওটা দিয়েই কাজ করেছি, তাতে সুবিধা হয়েছে। এটা কিন্তু বেশ একটু শক্ত টাইপের, তো সুন্দর মাঝখানে করেই ওটা বসে গেছিলো। আর একটা কাঠি দিয়ে বেঁধে কাঠিটাকে মধ্যে একটু জড়িয়ে নিয়েছি, নিয়ে এটাকে সোজা করে দাঁড় করিয়ে রেখেছিলাম। তো এইভাবেই সারা রাত রেখে দিয়েছি, তারপর দেখাচ্ছি কীরকম হয়েছিল দেখতে। এই যে এই কাপটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর কাপের সরু মতো একটা স্ট্যান্ড যেটা নিচেরটা সেটা তুলিনি, যাতে কি ওটা স্ট্যান্ডের কাজ করছে, দেখতেও ভালো লাগছিলো। শেপটা আরও একটু ভালো হতো, এটার উপরে আরেকটু মোম লাগতো, তো যেহেতু আমার কাছে ছিল না তাই সেজন্য আর কোনো কাজ করিনি, ওরকমভাবেই রেখে দিয়েছি। তো এখন এই যে শাকটা বেছে নিলাম সেগুলো এখন ধুয়ে নিচ্ছি, নিয়ে অনেক কিছু কাটাকুটির আছে, এগুলো নামিয়ে নিয়ে বসবো হচ্ছে কাটাকুটি করতে। তার আগে ভাতটা বসিয়ে দিলাম। এখন কি বলো তো, যখন চা করতে আসি সকালবেলায় তখনই ভাতটা বসিয়ে দিই, আজকে আর বসানো হয়নি, যাই এর জন্য কি না অনেকটাই আমার দেরি হয়ে গেল। তো যাই হোক, এই আর কি, কাটাকুটিটা সেরে নিই। আচ্ছা, এবারে বলি আজকে আমাদের কী কী রান্না হবে। আজকে রান্না হবে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর হচ্ছে ওই ডাঁটা শাক, আর চিংড়ি, ওই এঁচোড় চিংড়ি বললাম তাই জন্য চিংড়ি মাছ আনা হচ্ছে। এটা বাছতেই আমার অনেকটা সময় লেগে গেছিলো। আর এঁচোড়টা যে এত সুন্দর টাটকা, তোমাদেরকে কি বলবো, এটা কালকে কাটা হয়েছে। তো এই আর কি, চলো এবারে সেরে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, ওদিকে ভাত রান্না হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি হচ্ছে শাক ভাজাটা, যেটা কিনা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কিনা শেয়ার করতে গেলে আরও দেরি হয়ে যাচ্ছিলো এই কারণে। আর অনেক দিন যাবো তোমাদের না আমাদের বাড়ির কাজটা তোমাদের শেয়ার করে না, আজকে কিন্তু শেয়ার করব। আর আজকে ভাবছি একটু এঁচোড় চিংড়িটা আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে তো তেলটাকে দিয়ে দিলাম, কড়াইটাকে গরম করে এখন ভেজে নেবো হচ্ছে আলুটা।
আলুটা ভাজা হতে হতে এর মধ্যে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, যা টুকটাক মশলাপাতি। এই মশলার কি বলবো, আলাদা কিছু না, যেরকমভাবে মাংসের মশলা হয় সেই মশলাই দিয়েছি। এদিকে দেখো আলুটা কিন্তু বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে আলুটাকে আমি তুলে নেব। এখন ওই আলু ভাজার তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আবার বেশি ভাজলে রবারের মতো লাগে খেতে, তাই জন্য তোমাদের দাদাভাই বলে চিংড়ি মাছ বেশি একটা ভাজা যাবে না, তাই অল্প ভাজবে। তাই জন্য খুব বেশি ভাজলাম না, হালকা করে একটু ভেজে নিলাম। আর ওর মধ্যে আরও একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে আর তেজপাতা ফোড়ন, যেটা আর তারপরে দেবো হচ্ছে যে এঁচোড়টা কেটে রেখেছি। এঁচোড়টা আমি আলাদা করে সেদ্ধ করিনি, ওই ফোড়নটার মধ্যেই এঁচোড়টা দিয়ে একটু ভাজা ভাজা যখন হবে তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলা। দেখতে পেলে তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এঁচোড়টা দিয়ে ভালো করে এবার একটু ভাজা ভাজা হবে, ভাজার মধ্যে কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলা, ব্যাস তারপরেই কষালেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর তার মধ্যে এখন আমার স্নান হয়নি, এখন যাবো হচ্ছে স্নান করতে। স্নান সেরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার আজকে রান্নাটা দেখতে কেমন হলো। খাইয়ে তো দেখাতে পারবো না, চোখে দেখাতে পারবো যে কেমন হলো। চলো আমি এখন স্নানে যাবো। সেরে চলে এসেছি, এখন খাবার দেবো। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 2:09 হয়ে গেছে। চলো কি এবারে ফাইনাল লুকটা দেখাই। হ্যাঁ, রান্নার ও কালারটা যা হয়েছে না, অসাধারণ। আর এই যে আমাদের সবার প্রিয় জিনিস, আচ্ছা। আর এইখানে তো হয়েছে হচ্ছে শাক ভাজা, ভাত। ফোনে বেশি চার্জ নেই, তাই জন্য চার্জে দিতে আসলাম। হ্যাঁ, এগুলো সব বন্ধ বন্ধ করে রেখে যাই। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ঠিক আছে, বাইরেটা পরে দেখাচ্ছি। খাওয়া দাওয়ার পরে ঘরে একটুও থাকা যাচ্ছিল না, তাই জন্য চলে আসলাম এই ঘরে। আজকে তো মিস্ত্রি দাদারা কাজে আসেনি, যেহেতু আজকে শুক্রবার, সেই জন্য ওনারা ছুটিতে ছিল। আর এখানে এসে দেখো কুকুরটার কি অবস্থা, সুন্দর বসেছিল, কেউ কোনো ডিস্টার্ব করেনি, কিন্তু ওর একটু লাভ দিতে ইচ্ছা করলো, তাই ও লাভ দিল। কীভাবে তাকিয়েছে দেখো। আর এইদিকে তো সূর্য মামা টাটাতে বলছে আমাদের অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে, কালারটা শুধু দেখো আকাশে, দারুণ লাগছে। এবার চলো তোমাদেরকে একটুখানি কাজটা দেখিয়ে দিই। এখনের মতন এই যে জায়গাটা দেখে কি বলে, লিনটনের ঢালাই আর কি বলে, এই কাজগুলো হচ্ছে, বুঝতে পারলে। এখন আর কিছু না, বললাম না খুব আস্তে, গতকালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছি খুব আস্তে আস্তে কাজ হচ্ছে। এখন খুব দ্রুত কাজ হচ্ছে না, একটু টুকটুক করেই হচ্ছে আর কি। এই যে তেমন এই দিকটা হয়েছে, এই দিকে তো এই যে লিনটনের ওপরের দিকে ঢালাইটা, ওপরের গাঁথনিটা হয়ে গেছে, এই অবধি হয়েছে। আর এই দিকে যেগুলো রয়েছে, এই জায়গাগুলো কালকে হয়েছে ঢালাইটা। এই ঘরের এখন এই পাশটা বাকি, এই পাশটা আবার হয়ে গেছে, শুধু গাঁথনি করেনি, গাঁথনিটা বাকি, ওইটা ঢালাইটা বাকি। মোটামুটি সবটাই হয়ে গেছে, মানে ওই লিনটন ঢালাই যেটাকে বলা হয় সেইটা। আর এই দেখো এই ঘরটা তো পুরোটাই হয়ে গেছে, মানে পুরো লিনটনের উপরে যে গাঁথনি করা সেগুলো হয়ে গেছে। এইটারও হয়ে গেছে, আর এইটার ওই অর্ধেক আছে, এইটা হবে। ওই দিকে হবে আমাদের যে মেন, এইখানটা হয়ে গেছে, গাঁথনি হয়নি, গাঁথনি হবে। এদিকে গাঁথনি হয়নি, ওই দিকেও ঢালাইগুলো হয়ে গেছে। শুধুমাত্র যে মেন গেটটা আমাদের হবে, মেন গেটের ডিজাইনটা মনে হয় কালকে হবে। এই তো ছিল আমাদের বাড়ির কিছু টুকটাক কাজ, যেটা কিনা তোমাদের সঙ্গে অনেকদিন ধরে শেয়ার করছিলাম না, আজকে একটু শেয়ার করে দিলাম। কোনো কিছু ভালো পেতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, এটা কিন্তু সবসময় বড়রা বলে, সহজে কিছু হয় না, এটা কিন্তু একদম সত্যি। এটা কিন্তু এখন আমরা আমাদের এই জীবন দিয়ে বা এই যে এখনের যে কিছু বিষয় নিয়ে আমরা বুঝতে পারছি, জানতে পারছি বিষয়টা, এই আর কি। আর তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম এখানে, এটা হচ্ছে কুকুর কি করে রেখেছে জায়গা, জিনিসপত্র, সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। সেই জায়গাটার আমি আর ভয়েসটা এতটাই আস্তে হয়ে গেছিলো যে কি বলবো। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, এখন চলে এসছি আমি রাতের রান্না করতে। রাতের রান্না বলতে শুধু একটু রুটিটাই করব।
এই গরমে তো রুটি বানানো আমি ছেড়েই দিয়েছিলাম। আজকে আবার আখিও বলল, ওর বাবাও বলল যে না রুটি করো, তাই জন্যই রুটিটা করতে আসলাম। কারণ এই গরমে না রুটি করাটা যেন একদম বিশাল কষ্ট করা আমার কাছে অন্ততপক্ষে, কারণ এত গরমে মরতে দাঁড়ানো যায় না রান্নাঘরে। তো যাই হোক, এর জন্যই এসছি আজকে রুটি করতে। রুটি করে কিছু বাসন কোসন আছে, সেগুলো ধুয়ে নেব, নিয়ে যাব একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে যাব হচ্ছে বাইরে বসবো, কারণ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো। এই সময়টা কিন্তু বাইরে বেশ হাওয়া দেয়, কিন্তু মশা এদের অত্যাচারে বসা যায় না, কিন্তু আজকে মশার অত্যাচার থাকলেও আমরা বসবো। তো এই তো ছিল আজকের আমার ব্লগ। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করো, আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, আর তার আগে কিন্তু অবশ্যই নিজেরা ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।